হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারমিশন চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু পারমিশন দেন, আমি একটু বাসায় যাব। তিনি রাসূলের পারমিশন নিয়ে তিনি বাসায় চলে গেলেন। গিয়ে তার স্ত্রীকে বললেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই দৃশ্য দেখলাম, আল্লাহ রসুল তার পেটে তিনি পাথর বেঁধে আছেন ক্ষুধার যন্ত্রণায়, বাসায় কি কিছু আছে, কিছু ব্যবস্থা করা যায়? তখন তিনি বললেন, বাসায় জব আছে, জব দিয়ে রুটি বানানো যাবে, আর আমাদের ছোট্ট একটা ছাগল ছানা আছে। বলেন ঠিক আছে, তুমি খাবার পাকাও। তিনি সেটাকে জবে দিয়ে সেই ছাগলটা পাকানো শুরু করে দিলেন। যখন গোস্ত সিদ্ধ হচ্ছে আর রুটি যখন প্রস্তুত হতে শুরু করেছে, তখন তিনি চলে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য কিছু খাবার প্রস্তুত করেছি, আপনি আর আপনার সঙ্গে একজন অথবা দুইজন, সর্বোচ্চ আপনি সহ সর্বোচ্চ 3 জন ব্যক্তি আসলে সেটা খাওয়া যাবে, এর বেশি মানুষকে আমি খাওয়াতে পারবো না, খাবার পরিমাণ এতটুকু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, বললেন, আচ্ছা কি পাকিয়েছো বলো, কি প্রস্তুত করেছো বলো। তখন তিনি বিবরণ দিলেন। বিবরণ শুনে রাসূল বললেন, কাসীরুন তাইয়্যিব, এটা তো অনেক খাবার, এটা তো অনেক খাবার, ভালো খাবার। আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, ও মুহাজির এবং আনসার সাহাবী, সবাই চলো, জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। সুবহানাল্লাহ বলবেন না? অথচ খাবার খেতে পারবে কয়জন? 3 জন। আর এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে সেখানে কমস কম 400 সাহাবা একরাম ছিলেন। সবাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সবাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে আসলেন। আর আল্লাহ রাসূল একটা ইনস্ট্রাকশন দিলেন, হো জাবের, তুমি তোমার স্ত্রীকে বলে দিবা, আমি তোমাদের বাসায় না আসা পর্যন্ত তোমার স্ত্রী যেন তার গোস্তের পাতিল চুলা থেকে না নামায়, আর রুটি যেন বানাতেই থাকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, এসে রসুল সেই পাতিল দেখলেন এবং গোস্ত দেখলেন, অথবা কোনো জায়গায় বলে রসুল কিছু থুতু দিলেন, অথবা রসুল দোয়া করলেন, এটাই বেশি পাওয়া যায়, অথবা কিছু করলেন না, রসুল দেখলেন, এরপরে বললেন ওকে ঠিক আছে। রসুল নিজ হাতে সেই রুটি রসুল সিঁড়ি সবাইকে দিলেন, আর গোস্ত সবাইকে দিলেন। সবাই খেলো, একেবারে সেই 400 সাহাবী সবাই খেলেন, সবাই পরিতৃপ্ত হয়ে গেলেন। এরপরও সেই তার পাতিলে যেই গোস্ত ছিল সেটা সব সম্পূর্ণই রয়েছে, এবং রুটি ওই অবস্থায় আছে, এবং রুটিও বানাচ্ছে, খামির দিয়ে রুটি বানাচ্ছে, আর গোস্ত ওদিকে জাল দেওয়া হচ্ছে, গোস্ত পাতিলে রয়ে গেছে। এরপরে রসুল বলেন, সেই পরিবারের সদস্যদেরকে বললেন, এখন তোমরা খাও, প্লাস হাদিয়াও দাও, মানুষকেও খাওয়া। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ইনভাইটেড হয়েছেন, তাকে শুধু দাওয়াত করা হয়েছে, কিন্তু আল্লাহ রসুল সাহাবা কিরামদেরকে ছেড়ে তিনি শুধুমাত্র একা দাওয়াত গ্রহণ করবেন, সেই কাজটা রসুল করেন নাই। রসুল সেটা করেন নাই, সবাইকে নিয়ে খেয়েছেন এবং সবাই খাওয়া হয়ে গেছে।